বাসা বাড়িতে দেখবেন কায়দা, আম্মাপাড়া, কোরআন শরীফ কোথায় পড়ে আছে? তাকের উপরে। ওর উপরে মাকড়সায় বাসা বাঁধছে, ওর উপরে তেলা পোকায় ময়লা আবর্জনা ঢাইলা রাখছে। কথা বুঝতেছেন? হ্যাঁ, কুকুরের বাচ্চা রাখছে, বিলাই ছানা রাখছে, এরপরে কাপ, পিরিচ 2 টাকার এগুলো রাখছে, সুকেজ বানায়া, সুকেজ আলনা, আলমারি বানায়া এগুলো রাখছে। আর দুনিয়ার এই পচা গান্দা দুনিয়া এগুলো সিন্দুক বানায়া ওর ভিতরে রুকাইয়া রাখছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে পাক এইটা উঠাই রাখছে তাকের উপরে, আলমারির উপরে, যেখানে ধুলা বালু, আবর্জনা, ময়লা, মাকড়সা এগুলো পইরা আছে, পড়তেছে। আছে কি নাই? আজকে জুমার পরে আপনারা প্রত্যেকে আপনাদের বাসায় গিয়ে দেখবেন কোরআন শরীফ কোন জায়গায় রাখা। নিঃসন্দেহে যে ঘরের মা বোনরা বা বাচ্চারা, সন্তানরা কোরআনে পাকের তেলাওয়াত প্রতিদিন করেন না, তাদের কোরআনের অবস্থা এমনই। রমজান মাস আসলে তাদের কোরআন মনে পড়ে, কোরআনে পাক স্মরণ হয়। 14 শাবান আসলে পরে শবে বরাতের রাত্রে ঘর ঝাড়ু দিবে, পরিষ্কার করবে, পরিচ্ছন্নতা করবে। ভাই রমজান আসতেছে, শাবান মাস আসতেছে, আজকে সব বরকত নামাই আনতে হবে। হ্যাঁ, আজকে সব বরকত নামাইয়া সারা বছরের খায়ের বরকত টাইনে নিবে। সারা বছর নাকে তেল দিয়ে ঘুমাইছে, আজকে সারা সবকিছু কইরা উপর থেকে টাইনে নামাবে। আমাদের জীবনে এমন এই অবস্থা। টিভি চালাও, খবর দেখো, ফেসবুকের পাতা, ইউটিউবের খবর, উমুক বক্তা, তুমুক বক্তা, উমুক খবরদাতা, তুমুক খবরদাতা, সারা দুনিয়ার নিউজ তার কাছে আছে। কোরআন নিয়ে তার বসার সুযোগই নাই, কোরআনে পাকের তেলাওয়াতের কোনো সুযোগই নাই। পোড়া কপাল। এই খবর, এই বক্তৃতা, ওয়াজ তোমার কবরে যাবে না যদি তুমি 10 মিনিট কোরআনে পাকের তেলাওয়াত, কোরআন নিয়ে বসে থাকতে পারো। এটা নূরের এক জাহান হইয়া তোমার সাথে, তোমার কাফনের সাথে কবরে যাবে এটা। হ্যাঁ, এই জন্য হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে বলছিলেন বাইতুল্লাহ শরীফে দাঁড়িয়ে, এলাহি তু কর মুঝকো সারি খবরু সে বেখবর, আপনি খবরু সে আগা কর মুঝকো। হে আল্লাহ, সারা পৃথিবীর খবর থেকে আমাকে বেখবর করে দেন। আমি যেন কারো খবর নেওয়ার পিছনে না পড়ি, শুধু আপনার খবরগিরি, আপনার খবর নেওয়ার পিছনে পড়ি, যে আমি আপনাকে কিভাবে পাবো, আপনি আমার কিভাবে হবেন। এটা কবরে আসবে, এটা কাজে আসবে, যেটা সবার চোখের সামনে দ্বীপরের আলোর থেকেও স্পষ্ট। নূরদার দিল এমন অবস্থা, টিভি, ভিসিআর, মোবাইল, ফেসবুক, পেপার, পত্রিকা, গপসপ আর আড্ডা ছাড়া কোনো একাগ্রতা, খলওয়াতের সাথে আমাদের কোনো দিল লাগে না। হ্যাঁ, চলো উঠি শেষ রজনীতে একটু কাঁদি, চলো খলওয়াতে দিনের বেলাতে কখন একটু বসি, নির্জনে কামরা বন্ধ করে একটু কান্নাকাটি করি, একটু মোনাজাতে মাকবুল পড়ি, কোরআনে পাকের একটু তেলাওয়াত করি, হাতে তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাক দিই, আল্লাহ পাকের মহব্বতে একটু ছোটাছুটি করি। এগুলোর তৌফিক হয় না। আড্ডা মারো, আড্ডা মারো, আড্ডাবাজি আর আড্ডাবাজি, দোকানদারি, চা খাও, বাজারে যাও, শপিং এ যাও, পার্কে যাও, নদীর পারে যাও, অমুক স্থানে যাও, কে কি করলো, ভাই কি করলো, খালু কি করলেন, দুলা ভাই কি করলেন, বোন কি করলেন, সবার খবর নিতে হবে প্রতিদিন। প্রতিদিন সবার খবরগিরি করতে হবে। তোমার ইমানের খবর কে নিবে? কে নিবে তোমার পরকালের খবর, কবরের খবর? বন্ধু, জিন্দা দিল তৈরি করি, জিন্দা দিল। দিল জিন্দা হয় জিন্দা মানুষের সোহবতে। আরে মুর্দা মুর্দা ফুল যদি প্লাস্টিকের হয়, ওর ভিতরে ঘেরান আসবে কোত্থেকে? হ্যাঁ, ওর ভিতরে ঘেরান আসবে কোত্থেকে? দিল যদি মুর্দা মুর্দা হয়, এমন দিলের পাশে থাইকা দিল জিন্দা হবে কোত্থেকে? টিভি, ভিসিআর, গানা বাজনা, যেগুলো নাপাকির আড্ডা, এর ভিতরে সকাল সন্ধ্যা সবরোজ জিন্দিগির 24টা ঘন্টা ব্যয় হয় বাজারে ঘাটে আর গপসবে। দিল জিন্দা হবে কিভাবে? মুর্দার মার কাছে থাইকা দিল থেকে মুর্দা থেকে মুর্দা তার কইরা দিছি আমরা। জিন্দা মানুষের সোহবতে আসি, জিন্দা মানুষের পরশে যাই, জিন্দা মানুষের সান্নিধ্যে উঠি, জিন্দিগি জিন্দা হবে। জিন্দিগির ভুল ধরা পড়বে, জিন্দিগির ভিতরে তওবা নসিব হবে। আল্লাহওয়ালাদের পরশে, আল্লাহওয়ালাদের সোহবতে, আল্লাহওয়ালাদের কথাবার্তার ভিতরে, তাদের চোখের পানি ইশারার ভিতরে আল্লাহ পাক ওই নূর রাখছেন যে মানুষের দিলের ভিতরে সচ্চা তওবা নসিব হয়। বুঝে আসে যে এটা কি করতেছি আমি। হ্যাঁ, বুঝে আসে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে কবুল করেন।